2015 সালের আগস্টে পল্টন থানায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে মামলা হয়। পুলিশের এক কর্মকর্তার করা ওই মামলায় 2016 সালের এপ্রিলে গ্রেপ্তার হন তিনি। পরে 2018 সালে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে। দীর্ঘ 6 বছর পর স্ত্রী তালিয়া রেহমানকে সাথে নিয়ে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। সারিবদ্ধভাবে হাতে লাল গোলাপ ও প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন অনেকেই। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শফিক রেহমান। সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে প্রবীণ এই সাংবাদিক বলেন, দেশে ফিরেই শেখ হাসিনাকে খুব অনুভব করছেন। দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই। তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন। আমি তাদেরকে উপাধি দিয়েছি, আশা করি এটা লিখবেন। একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। আমি চাই যে বীর পলাতক উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন, নো মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি কারো প্রাণহানি চাই না, কারো মরা চাই না। আমি তার বেঁচে থাকাটাই হবে তার শাস্তি। একমাত্র নেত্রী, মনে রাখবেন, যিনি এত বছর জেলে থেকেও তিনি মদ খাবেন কিন্তু তিনি ভাঙেন না, তিনি দেশ ছেড়ে যাননি। তিনি একমাত্র লোক, উনি প্রথম বলেছিলেন দেশই আমার একমাত্র ঠিকানা। তিনি কিন্তু 1/11 পালিয়ে যাননি, এটা মনে রাখতে হবে আপনার সবাইকে। আর যিনি বলেছেন তিনি কখনো পালান না, তিনি কিন্তু মোট 1, 2, 3, 4 বার পালালেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান বলে শেষ করা যাবে না উল্লেখ করে এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসন করার দাবি জানান তিনি। আমি এখানে প্রেসিডেন্ট জিয়ার কথা বলতে চাই যে তিনি দেশ খাল খননের কথা বলেছিলেন, আপনারা দেশের নদী খনন করুন। আরেকটা কথা আমি বলতে চাই, যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য অনেক ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের ব্যবস্থা করতে হবে। আমরা সবাই জানি কে পাপী, এটা তো দরকার নেই। আমি সাক্ষী দেব যে আমার একটা চোখ নাই, একটা কান নাই, এটা মনে রেখো। এগুলো আমি বলিনি কখনো, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আমাকে যে নির্জন কারাবাসে রাখা হয়েছিল। নতুন সরকারকে বিপ্লবী সরকার আখ্যা দিয়ে শফিক রেহমান বলেন, বিপ্লবী আইনে অপরাধীদের 2 মাসের মধ্যে বিচার করতে হবে, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবার চাকরি হতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, জায়দিন কেড়ে নিয়েছে দৈনিকটি ফিরিয়ে দেওয়ার দাবি করেন লাল গোলাপ খ্যাত শফিক রেহমান। এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকার নয়, আওয়ামী লীগ সরকার নয়, বিএনপি সরকার নয়, কোনো সামরিক সরকার নয়। এটা হচ্ছে বিপ্লবী সরকার। এখানে এখন বিপ্লবী আইন চলছে, সেই আইনে বিচার করতে হবে সকলকে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।